একদম সকাল সকাল দেখো টাটকা তাজা মাছ নিয়ে আসছে। এই হচ্ছে এখানে আছে বাটা মাছ, আছে বড় বড় চলা পুঁটি আর একটা বড় কালবাউস ছিল। তো যাই হোক, একদম সকালবেলা গেলে কিন্তু টাটকা টাটকা মাছ সবজি সবই পাওয়া যায়। আর এখানে নিয়ে আসছে একদম টাটকা কচি ডাটা, মনে হচ্ছে যে এইমাত্র হয়তো বাগান থেকে তুলে নিয়ে আসছে। আর শাকগুলো অনেক কচি ছিল। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য রেখে তারপরে যে 3টা পোটলা করে নিলাম ফ্রিজে রাখার জন্য। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, তো পুরো ব্লগটা আমার সাথেই থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে সবজিগুলো কেটে কুটে নিয়েছি। আজকে মাছ রান্না করব, আলু, পটল, ডাঁটা আর একটুখানি কান্দাল দিয়ে দিয়েছি। এই মাছ এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আর শাকগুলো ভাজি করব, বেশি কিছু রান্না বান্না করব না, প্রচণ্ড গরম উঠে গেছে সকাল সকাল। তো যাই হোক, একেবারে সব কিছু কেটে কুটে নিয়ে তারপরে কিন্তু গুছিয়ে চলে আসলাম রান্নাবান্নার জন্য। আর সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আসলে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো আমি সব সময়ের জন্য কিন্তু একদম কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপর রান্নাবান্নার জন্য চলে আসি। তো যাই হোক, প্রথমে আমি আগে ডিমগুলো ভেজে নিচ্ছি, যেহেতু সকালবেলা সকালের খাবার আছে, সকাল দুপুরে একবারে রান্নাবান্না করব। তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ আর ডিম ভাজা সকালের খাবার। আর আলু সিদ্ধের সাথে ডিম ভাজা হলে কিন্তু আর তেমন কিছুই লাগে না। তো দুটো ডিম একসাথে করে ভেজে নিয়ে তারপর আরেকটা ডিম পোস্ট করে নিচ্ছি। ওই তো মেয়ে পোস্ট ছাড়া খাবে না, তোর জন্য একটা ডিম পোস্ট করে নিলাম। তো যাই হোক, সকালকার খাবারটা মোটামুটি শেষ করে আবার তো দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই বাটা মাছগুলোই একদম টাটকা মাছ হলেও দেখা যায় যে যেহেতু নতুন জলের মাছ, আনতে আনতে একটু নরম নরমই হয়ে যায়। তো মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে তো মাছগুলো ভাজি করে নিচ্ছি। আর এই মাছ কিন্তু যে কোনোভাবে যে কোনো সবজি দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। মাছগুলো খেতে খুবই মজা লাগে, আমি তো বেশ পছন্দ করি, আর আমার বাসারও সবাই পছন্দ করে। তো মাঝে মাঝে এই মাছগুলো নিয়ে আসা হয়। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে তারপরে আমি একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটুখানি দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন, যেহেতু এই মাছ এইভাবে রান্না করলে খুব বেশ ভালো লাগবে। তো যাই হোক, আলুগুলো একটু ভাজি করে নেব আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর সবজিগুলো দিয়ে সুন্দর করে ভাজি করে নেব। আর টাটকা তাজা ডাটা ছিল, এই ডাটাগুলো খেতে এত মজা। আর তো এইদিকে সবজিগুলো দিয়ে তারপর হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে ভাজি ভাজি করে নেব। আর অল্পতেই কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গেছে, কারণ সবগুলো সবজি একদম টাটকা ছিল। তো এখন বাটা মশলা দিয়ে দিলাম, আদা, জিরা। আর আজকে আমি ধনিয়া বাটা দিইনি, এর মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি বাটা। আর এই রাঁধুনি বাটা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতে অনেকটা ভালো লাগে। যেহেতু কান্দাল দিয়ে দিয়েছি, আর কান্দালটা এত নরম সফট ছিল, খুব ভালো ছিল কান্দালটা খেতে। তো যাই হোক, সব কিছু সবজি টবজি দিয়ে একদম কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিলাম। আর ঝোলের পরিমাণটা খুবই কম দিয়ে দিয়েছি, কারণ বেশি ঝোল দিলে এই সবজিগুলো খেতে ভালো লাগবে না, ঝোলও তেমন ভালো লাগবে না। তো অল্প ঝোল দিয়ে রান্না করব, আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল, এত সুন্দর রান্না হয়েছিল আজকে কি বলবো। কারণ সবজিগুলো টাটকা, মাছও টাটকা। আসলে টাটকা মাছ, মাংস বলো, সবজি বলো, সব কিছুর স্বাদ অন্যরকম। আর দেখতে এত সুন্দর হয়েছিল কালারটা, আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন শাকগুলো ভাজি করে নেব। তো প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম, আর কড়াই আমি পরিষ্কার করিনি, ওই কড়াই তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর হচ্ছে কালো জিরা দিয়ে তারপর শাকগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ডাঁটার শাক। আর শাকটাও কিন্তু খেতে একদম ছাই মাটির মতো হয়েছিল, খেতে বেশ ভালো লেগেছে, অনেক দিন পর ডাঁটার শাক খেলাম। আর রান্নাবান্না যাই করি না কেন, খেয়ে কিন্তু কেউ কখনো নিন্দে করে না আর কি, সবসময় সবাই প্রশংসাই করে। কারণ আমি সবসময় চেষ্টা করি একটু ভালো করে যে রান্নাবান্না করার জন্য, যেহেতু খাবারটাই হচ্ছে মেইন। পেটটা যদি ভালোভাবে না ভরে তাহলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে এখানে আবার অনেকগুলো আম নিয়ে আসছে। তো আমগুলো দেখতে অনেক সুন্দর, খেতে কতটুকু ভালো হবে জানি না, তবে 2-1টা আম পাকা ছিল আর সবগুলো ছিল কাঁচা। ওই 2-1 দিন হয়তো ঘরে রাখতে হবে। তো যাই হোক, আমি সুন্দর করে আমগুলো গুছিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে একটা কাঁচা আম কেটে খেয়ে দেখবো। তো এদিকে দেখি অনেকগুলো লেবু নিয়ে আসছে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর লেবু খেতে এমনিতেই সবাই পছন্দ করে, মাঝে মধ্যে একটু শরবতও খাওয়া হয়। আর কাঁঠালও নিয়ে আসছে, কাঁঠালটা একদম নরম তুপতুপা, সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম, একটু শেয়ার করলাম। আমার একটা কাকিমা অনেকগুলো গন্ধপাতালের ডাল দিয়ে গেছে, তো সেই পাতাগুলো আমি সুন্দর করে একদম গুছিয়ে নিচ্ছিলাম ফ্রিজে রাখার জন্য, যেহেতু রান্না বান্না হয়ে গেছে। তো অনেকগুলো পাতা হয়েছে, আর এই পাতা কিন্তু খেতে খুবই মজা।
আসলে রান্নাবান্না কিন্তু শেষ কাজ নয়, রান্নাবান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে, তো সেগুলো কাজ দেখা যায় সারাদিন করলেও ফুরোয় না। তো এইদিকে তো বিকেলবেলা আমার মা নিয়ে আসছে অনেকগুলো আম, যেহেতু জামাই ষষ্ঠী, তো সেগুলোই শেয়ার করলাম। আর জামাই ষষ্ঠীতে যেহেতু জামাই কাজের ব্যস্ততার জন্য যেতে পারেনি, তো মাই সব কিছু নিয়ে আসছে। তো যাই হোক, জামাইদের কেনা আদর করতে চায়, সব বাবা মাই চায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।